এই গল্পের শেষ পর্ব এটা। চলো গল্প শুরু করা যাক। রাফিন ও আয়েশা নতুন শহরে পৌঁছে গেছে। নতুন কাজ, নতুন পরিবেশ, নতুন মানুষ। সবাই তাদের জন্য নতুন অভিজ্ঞতা, নতুন জীবন শুরু। নতুন শহরের প্রথম দিন তারা একে অপরকে ঘুরে দেখানোর জন্য ছোট ছোট একটি সফরে গেল। রাফিন বলল যে এখন আমাদের জীবনে এক নতুন দিগন্ত প্রবেশ করেছে। প্রতিটা দিন নতুন চ্যালেঞ্জ, নতুন আনন্দ এবং নতুন স্মৃতি নিয়ে আসব। আয়েশা হেসে বলল, ঠিক আছে, আমরা একসাথে সবকিছু শিখব এবং উপভোগ করব। ছোট ছোট উত্তেজনাপূর্ণ মুহূর্ত। তখন তারা নতুন শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে তারা ছোট ছোট জায়গায় আবিষ্কার করলো। কফি শপ, বাহিরে দোকান, ছোট পার্ক। প্রতিটা মুহূর্ত তাদের সম্পর্কের বন্ধনকে আরো মধুর করে তুলল। তখন আয়েশা মনে মনে লিখল, নতুন জীবন মানে নতুন চ্যালেঞ্জ, কিন্তু আমরা একসাথে থাকলে সবকিছু সম্ভব। রাফিন তখন খুশি মনে ভাবল, প্রতিটা দিন আমরা একে অপরের জন্য থাকবো। নতুন শহর, নতুন জীবন, কিন্তু আমাদের ভালোবাসা আগের মতোই শক্ত হয়ে আছে। সম্পর্কের গভীরতা তখন নতুন জীবন তাদের শেখালো একটি শক্তিশালী সম্পর্কে মনে শুধু ভালোবাসা নয়, একে অপরকে বোঝা, ধৈর্য ধরা এবং ছোট ছোট মুহূর্তে আনন্দ খুঁজে পাওয়া। তখন রাফিন আয়েশাকে বলল যে যতই নতুন কিছু আসে আমরা একই করব দুজনা। তখন তারা নতুন শহরে নতুন জীবন শুরু হয়েছে, কিন্তু প্রতিদিন ব্যস্ততা, নতুন কাজ এবং নতুন পরিবেশ তাদের মধ্যে নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে। তখন তারা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে লাগলো। তখন রাফিনের নতুন এই কাজটি বেশ চাপের। একই সময় আয়েশা তার উদ্বেগ সফল করার জন্য কঠোর পরিশ্রম করছে। একদিন দুজনেই একসাথে বসে চিন্তিত মুখে বলল, আয়েশা, আমরা দুজনেই ব্যস্ত। কখনো কখনো মনে হয় আমরা একে অপরকে কাছ থেকে দূরে চলে যাচ্ছি। তখন রাফিন ধীরে হাতে বলল যে দূরত্ব কখনো সম্পর্ক ভাঙতে পারে না। আমরা একে অপরকে বোঝা এবং সমর্থন করলেই সব ঠিক হয়ে যাবে। তখন পরস্পরের পাশে থাকা তাদের শেখা হয়েছে একটি শক্তিশালী সম্পর্ক মানে সব পরিস্থিতিতেই একে অপরের পাশে থাকা। তখন রাফিন আয়েশাকে সহায়তা করলো, তারা উদ্বেগে, এবং আয়েশা রাফিনকে সমর্থন করলো। তারা কয়জন চাপ সামলাতে। তখন আয়েশা বলল যে ভালোবাসা মানে শুধু অনুভব নয়, এটি বোঝাপড়া, ধৈর্য এবং একে অপরের পাশে থাকা। তখন রাফিন ভাবল, আমরা একে অপরকে শুধু ভালোবাসি না, এবং একে অপরের জীবনকে শক্তিশালী করি। তখন তাদের মধ্যে ছোট আনন্দের মুহূর্ত। এক সন্ধ্যায় তারা শহরের ছোট নদীর পাশে বসে সূর্যাস্ত দেখল। হালকা বাতাস, নরম আলো এবং একে অপরকে হাত ধরে থাকা সবাই তাদের সম্পর্কে আদর মধুর করে তুলেছে। তখন আয়েশা বলল, আমাদের জীবনে সব চ্যালেঞ্জই আসুক, আমরা সবকিছু মোকাবেলা করতে পারবো। রাফিনও হাসি মুখে বলল, আমাদের ভালোবাসা সবসময় আমাদের শক্তি দেবে, একসাথে আমরা সব পারবো। তখন তারা নতুন শহরের জীবনে আরো সৃষ্টিশীল হয়ে গেছে। রাফিন ও আয়েশা একে অপরের পাশে থেকে ছোট ছোট স্বপ্নগুলো বাস্তবায়ন করেছে। তখন তারা স্বপ্ন পূরণের ছোট সফলতা। আয়েশার উদ্বেগ প্রথমবারের মতো সফল হলো। রাফিন আনন্দে বলল যে তুমি সাধারণ আয়েশা, তোমার কঠোর পরিশ্রম আজ ফলিয়ে দিল। তখন আয়েশা খুশি হয়ে বলল যে সবাই সম্ভব হয়েছে তোমার সমর্থনের কারণে। আমরা একসাথে সব পারি। একটি ছোট উপার্জন সফলতার জন্য তারা ছোট একটি উপার্জন করলো। একসাথে তৈরি করার
কেক, ছোট উপহার এবং একে অপরকে সময় দেওয়া সবই তাদের সম্পর্কের আরো মধুর করে তুলল। রাফিন হাসি মুখে বলল, আজকের আনন্দ শুধু আমাদের ভালোবাসার প্রতিফলন। আমরা একে অপরকে শুধু ভালোবাসি না, এবং একে অপরকে জীবনকে আনন্দময় করি। তখন আয়েশা মৃদু হেসে বলল যে হ্যাঁ, প্রতিটা ছোট মুহূর্ত আমাদের সম্পর্কে আরো গভীর করে, আবার সব সময় একে অপরের পাশে থাকব। তখন সম্পর্কের গভীরতা, এই ছোট উপার্জন তাদের শেখালো একটি শক্তিশালী সম্পর্কে মনে শুধু গড় অর্জন নয়, ছোট ছোট মুহূর্ত, বোঝাপড়া, ধৈর্য এবং একে অপরকে পাশে থাকা, এগুলোই সম্পর্কের চিরস্থায়ী করে। তখন আয়েশা মনে মনে লিখল, ভালোবাসা মানে শুধু আবেগ নয়, বরং একে অপরের জীবন শুধু এবং শক্তি যোগ করা। তখন রাফিন ভাবল, আমাদের সম্পর্ক শুধু ভালোবাসা নয়, একে অপরের জীবনে আনন্দ ও স্বপ্নের অংশ। আমরা একে অপরের সবসময় শক্তি দেব। তো এই গল্পের এখানেই শেষ পর্ব।